নমস্কার। আজকে আমি এসেছি আমিনের বাড়িতে। তো নতুন লফট করেছে। লফটের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে লফট করেছে, নতুন লফট বানিয়েছে। তো আমি নতুন নতুন ছেলেদেরকে নিয়ে কাজকর্ম করবো বলেই এক একটা করে পাটে পাটে করছি। তো আমি দেখছি ওদের কাছে কিছু পায়রা আছে, এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন, এই যে তো এই যে পায়রা। তো পায়রার উদ্দেশ্যটা হচ্ছে যে এদেরকে বাহবা দেওয়া, যারা ভবিষ্যতে ভালো পায়রা ওড়াতে পারে সেটাকে ভাবনা চিন্তা করে নিয়ে আমি এগাচ্ছি। তো একটার পর একটা ইচ্ছা আছে। তো এবছর যাদের পায়রা উঠেছি তাদের ব্যাপারেও কিছু বলবো নিশ্চয়ই আমি। আর দেখো এই যে নতুন নতুন ভাইরা, এই যে একদম দেখো অল্প বয়সী ছেলে। তো এদেরকে নিয়েই আমি পায়রাবাজি করছি। তো আজ দেখছো, এর পরের বছরে দেখবে এরা ভালো পায়রা ওড়াচ্ছে। এতটা আমি কথা বলে রাখলাম। তো আমি তৈরি করি, তারপরে তো দুনিয়া তো জানেন কি করে, তৈরি করব আমি, তার উপরেই আমার উপরে ফোনা দেয় অনেকেই। তো যাক, ওইটা নিয়ে আমার দুঃখ নেই, শেখার শেষ নেই, জানার শেষ নেই। এদের কাছ থেকেও শিখবো আর নিজেও শিখবো। ছোটরাও অনেক কিছু জানে, আমার থেকেও বেশি জানে, আমি এটাই ভাবি। তো এবছর পায়রা ওড়ানো হয়েছে, তো সেই পায়রাগুলো পায়রা বের করে ছাড়ি। এবছর পায়রা উড়িয়েছি, সেই পায়রাতে ছেলেগুলো 10 জনের পায়রা উড়িয়েছি। তো 10 জনের মধ্যে আর টোটালি 10 জনের পায়রা খুব ভালো উড়েছে, 4 জনের ওভার হয়ে গেছে। আর ওভার হওয়ার পর 14 ঘন্টা পরে নেমেছে এই গরমের মধ্যে। আর কিছু ছেলের পায়রা কী হয়েছে, 13.5 ঘন্টা প্লাস করে পায়রা নেমেছে, রেজাল্টে ঢুকেছে। আমি এটাই হ্যাপি যে ওরা ভালো পায়রা ওড়াতে পেরেছে। তো এই নতুন লফটে পায়রা ছাড়া হচ্ছে আজকের। তো ভালো লাগছে, ওরা আমাদেরকে দিয়ে ছাড়াচ্ছে, এই ছাড়ছি। পায়রা দেখুন বেরাতে চেষ্টা করেছে প্রথমে, কেন নতুন লফট বুঝতে পারছে না। তো আজকের প্রথম ছাড়লো, বলে যতদিন দাদা তুমি আসবে না আমি পায়রা ছাড়বো না। তো এই পায়রা ছাড়ছি, তো একটু ভয় পাচ্ছে। তো বড় জায়গায় যেরালে যেরকম খুশি হয়, আনন্দ পায়, সেটা নিশ্চয়ই পাবে। তার আগে একটু চমকাচ্ছে। তো নেটটাও কি করেছে, ওই ইট দিয়ে আপাতত বসিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন ফ্লোরে নেট করে দিয়েছে আপাতত। তো আপনারা স্টার্ট। তো আমি এসেছি পুরো ফাঁকা মাঠ, দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা মাঠ। পরিবেশটা দেখুন, পুরো গ্রিন আর গ্রিন। এই পরিবেশে আকাশটা দেখুন পুরো একদম চকচক চকচক করছে। এই আকাশে এদেরকে দিয়ে পায়রা ওড়াবো, এতটাই টার্গেট। কি বলছিস আমিন? হ্যাঁ দাদা, পাশ রাখলেই হবে। হ্যাঁ ব্যাস, এইটাই মনে রাখা, এইটাই ভালোবাসা। তো আরেকজন আছে পুচকে বাবু, এই বেশিরভাগ ছাদে থাকছে শুনছি, ঠিক তো? তো পায়রা ওড়ানোর খুবই শখ। তো ঘরে দেখলাম বেশি পায়রা নেই, পায়রার ব্যবস্থাও করতে হবে, সেইটা নিয়েও চিন্তাভাবনা আছে। তো ছোটো করেই যাই হোক লফটটা বানিয়েছে, খুব ভালোই বানিয়েছে, আরও কিছু দরকার আছে। তো আপনাদের সঙ্গে থাকতে থাকতেই কথা বলি। এইখানটা একটা বার দিবি, বার দিয়ে এখান থেকে একটা বার দিবি, দিয়ে এমনি করে একটা স্ট্যান্ড মতন করে দিবি, মিনিমাম 3 ফুট তুলে করে দিয়ে। এটা 4 ফুটের মাল হয় তো, ওই এই নেটটা 4 ফুটের হয়, এর থেকে একটু মোটা গেজের পাওয়া যায়। 4 ফুটের মধ্যিখান থেকে কাটবি, মধ্যিখান থেকে কেটে কি করবি, 2 ফুট হয়ে যাবে। 2 ফুট করে এমনি করে দুটো মাল দিলে 8 ফুটের হয়ে যাবে। পায়রা এসব ভালো। তাহলে ল্যান্ডিংয়ের যে প্রবলেমটা হচ্ছে, এর একটু ল্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছে। তো ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, তাই জন্য ওকে এখন বলে গেলাম। তো এটাকে ওই করবি, কী করবি, ধর একটা মোটা পাইপ নিবি আর এরকম সরু পাইপ নিবি, তাহলে ওটা আপ ডাউন করা যাবে, দিয়ে এমনি তুলতেও পারবি, নামাতে পারবি। মিনিমাম একটু উঁচু করে দিতে পারবি, নামাতে পারবি। আর ওদের ফুটো থাকবে করা, ফুটোতে খাপের মধ্যে ঢুকিয়ে দিলি, উঠে গেল, আবার ফুটো দিয়ে করে নামিয়ে দিবি, আবার বসে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি জিনিস বোঝানোর উদ্দেশ্যটা আমার এইটাই, যে আমি চাই এই ছোটো ছোটো ভাইরা পায়রা ওরা পায়রাগুলো নিয়ে যাক। আর কিছু জোড়া আছে, সে আমি জোড়াতে নিয়ে যাচ্ছি, জোড়াগুলো দেখাতে নিয়ে যাচ্ছি। ওকে, চলুন দেখা যাক, আমরা ওখানে যাই। স্টার্ট। তো আমরা ওর ঘরে নিচে ছাদ আছে, ওখানে কয়েকটা জোড়া বসিয়েছে। তো ভাইরা আমাকে দেখাবে, চ দেখা দেখা দেখা। তো এই যে জোড়া ঘর, একদম বেশি কিছু পায়রা নেই, দেখতে পাচ্ছ। তো দুটো বাচ্চা হয়েছে ছোট ছোট, এটা দেয় একটা বাচ্চা বের করে হাতে দে। তো ছোট ছোট পুচকে বাচ্চা হয়েছে। ওরা এই শখ, যে আনন্দ খুশি, এই ধরলাম। তো ভালো লাগছে।
তো জোড়া চেঞ্জ করতে হবে, আমি জোড়াটাও বুঝিয়ে দিয়েছি ওকে। তো খুবই ভালো লাগছে, এইটাই সুন্দর মুহূর্ত। ভাই তুই দিকটা, তো সুন্দর মুহূর্ত তুই রাখ, তুই খাটিস, তুই রাখ। তো আমি দেখলাম জোড়াগুলো ঠিক বসেনি, তো জোড়া একটা বসে দিয়েছি, কিন্তু পায়রা অত ভালো নেই, তো পায়রা করে দিতে হবে। তো নিশ্চয়ই আমি সেটা নিয়েও ভাবনা চিন্তা করছি, তো খুব তাড়াতাড়ি পায়রা করবো। তো কয়েকটাই পায়রা আছে এখানে। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন তো, জানতে হয়, তাহলে কিন্তু অনেক কিছু জানা যায়। একটা ছোট ছেলে, ওর বাবা 20-22 বছর ধরে পায়রা পুষছে, কিন্তু ও নিজে খাটছে বলে আমার সঙ্গে 3-4 বছর ধরে এখন আছে। এবছর গরমে ফাটাফাটি পায়রা ওড়াচ্ছে। প্রথম খেলায় 13.5 ঘন্টা, সেকেন্ড খেলায় 13.5 ঘন্টা, থার্ড খেলা খেলছে, তাতেও 13.5 ঘন্টা প্লাসে পায়রা উড়িয়েছে। কিন্তু ওর ভুল এখনো অনেক কিছু শেখার আছে, কিছু বাচ্চা পায়রা বডি টান হয়েছে সেটাও বুঝতে পারিনি, আমাকে বলেনি। আর বডি টান যখনই হয় তখনই দেখবেন কি বলুন তো, যে বুঝে নিতে হবে যে পায়রা যাবে না। 9 ঘন্টা 10 ঘন্টা পরে পায়রা কেটে যাবে, পায়রা প্রবলেম করবে, বেতাবা করবে, শেখার শেষ নেই। যেমনি সাগরে যখন যাবেন, ওর জলের কেউ আমরা কল্পনা করতে পারবো কত জল আছে, কত গভীরতা আছে। তো শেখারও গভীরতা প্রচুর আছে। যত যাব তত শিখবো, তত জানবো, তত বুঝবো, এইটি হচ্ছে ব্যাপার। তো আমি যা যা নিজে শিখছি করছি সেগুলো এদেরকে শেয়ার করছি, তাই জন্য আজকে ওরা এত ভালো পায়রা উড়াতে পারছে। 10 জনের পায়রা উড়েছি, 10 জনেরই সব 12.5 ঘন্টা 13 ঘন্টা করে পায়রা উড়েছে, 13.5 ঘন্টা পায়রা উড়েছে, তো 14 ঘন্টাও পায়রা উড়েছে। 6 সেকেন্ড, মাত্র 6 সেকেন্ড শুধু ওভার হয়ে গেছে, তারা বলুন কতটা হ্যাপি। তো আমি এটাই চাই, যে এইটাই আমি গর্বিত যে ওরা ভালো পায়রা ওড়াচ্ছে, আর সব এলাকা থেকে লোক এসে তো পায়রা ওরা দেখছে, নতুন নতুন ছেলেদেরকে নিয়ে কাজ করছি। তো আমি এইটাই চাইবো যে আপনারা এরকম ভালোবাসা সাপোর্ট আমাকে দেবেন, আর আমরাও নতুন নতুন ছেলেদেরকে আরও এগিয়ে নিয়ে আসবো, তাদেরকে বাহাবা দেবো। আর এই কিন্তু পায়রাবাজিটা এমন একটা জিনিস, সে পায়রাবাজি যদি করতে হয় তাদেরকে ঠিকভাবে গাইড করা যায়, এতে একটা প্লাস পয়েন্ট কি জানেন, ঘরের ছেলে ঘরে থাকবে, উল্টো পাল্টা নেশা করবে না, উল্টো পাল্টা বাজে কাজে যাবে না, কাজ ঘর পায়রা, এতেও সময় পাস হবে আর ভালো থাকবে। আমি এইটা দিচ্ছি, কেন এখন দুনিয়া খুব খারাপ, দুনিয়া খুব খারাপ। তার থেকে ভালো ঘরের ছেলে ঘরে থাকলে মা বাবা খুশি হবে যে না আমার ছেলে আমার ঘরে আছে, সেফটি আছে। আমি এই সবটাকে আরও আগে নিয়ে যেতে চাই, তার জন্য আপনাদেরকে সাপোর্ট করতে হবে, আপনাদেরকে ভালোবাসতে হবে। আর কাজ করতে গেলে ভুল ত্রুটি হবে, সেটাকেও আপনারা আমাকে ছোট ভাই হোক, কারোর দাদা হতে পারি, কারোর বন্ধু হতে পারি, এইটাকে নিয়ে ভাববেন না। ফোন করবেন আমাকে, ফোন করে আমাকে গাইড করবেন যে সোমনাথ এই যে একটা সমস্যা সেটাকে দেখো, নিশ্চয়ই করব যদি নিজের ভাবো তো। কিন্তু এমন কোনো কমেন্ট করবেন না, তাতে আমিও খারাপ লাগে, আর ওই আমার ভিডিও যারা দেখছে তারা ওই কমেন্টটা করে আপনাকে যেন খারাপ না বলে, আমি এইটাই চাই। তো আমরা একসঙ্গে পায়রাবাজির শখটাকে আরও আগে নিয়ে যাব, আরও ভালো জায়গা নিয়ে যাব, এইটাই পরিকল্পনা। কি বলিস? দাদার সাথে এটা তো দাদা শেখায়, নিজে যদি মেহনত করো ফল পাবে। আর দাদার সাথে থাকি ওই জন্য আমার দাদার সাথে, দাদা আমার গাইড করে, সব কিছুই দাদা আমাদের দেয়, ঠিক আছে। আর দাদা হাত ধরেই আমরা একদিন পায়রাবাজি করছিলাম, টুকটাক উড়াতাম, এখন নতুন ছাদ পাত করেছি, আমরা লকটা বানিয়েছি, ইচ্ছা আছে শীতে ভালো উড়াবো পায়রা দাদা হাত ধরে, আর দাদার কাছেই আমরা থাকবো, ঠিক আছে। এইটুকুনি আমরা বলতে চাই। তো একটাই জিনিস, সেইটা হচ্ছে কি আনন্দ ভালোবাসা, সেটাই সব কিছু। এদের পায়রা নেই, পায়রাগুলো নিয়ে ভাবতে হবে, আর এখনও অনেক কিছু শিখবে এরা, বাকি আছে। ছোট্ট ছোট্ট পাটে ছোট্ট ছোট্টভাবে এগাই, এইটাই চাই। এবারে বিকি একটু সামনে দেখে নাও। তো বিকি কেমন লাগছে ভাই? ভালো লাগলো, ভাইরা নতুন নতুন সব ভাইরা আমাদের সোমনাথ গুরুকুল পার্টিতে জয়েন করছে। আগামী দিনকালে এরা মানে ভাইরা আমাদের পার্টি থেকে সব করবে। তো ভাইয়ের জন্য বেস্ট উইশ। শীতে ভাইরা খুব ভালো পায়রা ওড়াবে, এখন খুব একটা পায়রা নেই, মোটামুটি পায়রা আছে, পায়রা হয়ে যাবে, চিন্তা নেই। আর ঠিকঠাক দাদার কথা শুনে চললে পায়রা নিশ্চয়ই উঠবে। তো ব্যাস এইটাই। আমাদের গ্রুপে এখন কেমন পায়রা উঠছে? এখন আমাদের গ্রুপে খুব ভালো পায়রা উঠছে। কালকে 10 জনের পায়রা উঠছিল, মোটামুটি ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাবে 5 জন পার্টিসিপেট করেছিল, তার মধ্যে 1 জনের পায়রা টাইমিংয়ে বসেছে, মানে 13 ঘন্টা 13.5 ঘন্টা প্লাসে গিয়ে বসেছে, আর বাকি সব ওভার হয়ে গেছে। ব্যাড লাক, কিছু করার নেই। আর কিছু ছেলে আমাদের এই সাইডে খেলেছিল, তাদের মধ্যে একজন সেকেন্ড প্রাইজ হয়েছে, তো প্রসেনজিৎ বিশ্বাস বলে ব্যারাকপুর থেকে। ও আগের বারে শীতেও ভালো প্রাইজ মেরেছে, 6টায় 6টায় প্রাইজ পায়রা নামিয়েছে, দুটো খেলাতেই 6টায় 6টায় পায়রা নামিয়েছে, 12 ঘন্টা করে পায়রা উড়িয়েছে। এবারেও 13.5 ঘন্টা ক্রসে পায়রা নামিয়েছে,
খুব ভালো পায়রা উঠছে। আগামী দিন আরও খেলা আছে আমাদের, আরও খেলা হবে, এখনও খেলা বাকি আছে, সবাই তো শুরু। দেখা যাক, আরও প্রাইজ আসবে আমাদের। আর সোমনাথ গুরুকুল পার্টি থেকে যারা শখ করছে তারা তো খুব ভালোই ওড়াচ্ছে, আপনারা দেখতেও পাচ্ছেন। এইভাবে আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, যাতে আমরা আরও ভালো কিছু করতে পারি আর ভাইরা আরও ভালো কিছু যাতে করতে পারে। তো যাই হোক, আমাদের সঙ্গে পাশে থাকবেন। আর এই চ্যানেলটা যে তৈরি করা হয়েছে শুধু আপনাদের জন্য। আমি সময় পাই না বলে আমি অনেক ভিডিও করতে পারছি না, অনেক দিন ধরে আমি ইউটিউব চ্যানেলের মধ্যে আমি টাচ নেই। তো আজকে এসেছি, তো ছোট্ট একটা ভিডিও বানালাম। আপনারা ভালো থাকবেন, সাথে থাকবেন, আর ফের নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। আরেকটা